স্টুডেন্ট আছে যার নাম হচ্ছে ফটিক, সে কখনো বলে না সঠিক। একটা বিটকেল মার্কা স্টুডেন্ট, পড়াশোনা কিচ্ছু করে না, আসলে না আমার মাথাটা চিবিয়ে খেয়ে নেবে। তো তাকে কি ডাকবো মঞ্চে? ডাকবো কি? এদিকে কি বলছে, ডাকবো কি মঞ্চে? আচ্ছা আপনারা সবাই মিলে একবার ফটিক বলে ডাকুন তো। আমার কথা শুনলে মোটে আসবে না, আপনারা সবাই মিলে একবার ফটিক বলে ডাকুন, যদি আপনাদের কথা শুনে আসে আর কি। ডাকুন তো, সবাই মিলে ডাকুন, জোরে জোরে ডাকুন ফটিক বলে। ছোট ছোট ছেলে মেয়েরা প্রেমে পড়েছে, তারা আবার পার্কে গিয়ে ধরা পড়েছে। কে দেখেছে, কে দেখেছে? দিদিমণি দেখেছে। এবার বলো দিদিমণি কেন পার্কে গিয়েছে? নমস্কার। হাতে বিড়ি কেন? বিড়ি? বিড়ি আর মুড়ি খেলে ভিটামিন হয়। ফেল বিড়ি ফেল। এই দাঁড়া, অনেক কষ্ট করে বাপের পকেট মেরে কিনেছি, আর একটা নিয়ে নি। ফেল ফেল বিড়ি ফেল। আচ্ছা নে, আচ্ছা নে, ফেলে দিয়েছি নে। এই পরশু স্কুল আসিসনি কেন? ওই দিন তো মায়ের হাগা হচ্ছিল। তুই কি করছিলি? আমি তো জল তুলে দিচ্ছিলাম। কাল আসিসনি কেন? কালকে তো বাপের পা কেটে গিয়েছিল। তুই কি করছিলি? আমি তো তুলো দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছিলাম। তো আজকেই বাইলি কেন? আজকে কিছুতেই আসতাম নি। কেন এসছিস বল? আজকে কিছুতেই আসতাম নি। কেন এসছিস বল? আজকে শুনেছি স্কুলে 2টো করে ডিম দেবে, তাই আজকে এসছি। ও, তোমার পড়াশোনার নাম নেই, তুমি 2টো করে ডিম খেতে স্কুলে এসছো? হ্যাঁ। হ্যাঁ, পড়াশোনা কিছু মনে আছে না? গুলে খেয়ে ফেলেছিস? পড়াশোনা বললেই মাল হিসিস করে বার করে দেবো। কি বলবি বল? এই বল, অওয়াটা কি করে ছড়া করে পড়বি, পড়ে শোনা তো। অওয়াটা কিভাবে ছড়া করে পড়বো? হ্যাঁ। এ তো খুবই সোজা, ঠোঁটের গোড়ায় আও আও করছে, বললেই মাল পুকুত করে ছেড়ে দেবো। বল। অয়ে অমিতাভ বচ্চন, আয়ে আম পাড়তে গিয়ে হর্ষ ইন্দ্রাণীর সঙ্গে কয়ে কোলাকুলি করে, দয়ে দীঘায় যায়, ধয়ে ধরা পড়ে, দন্ত নয় মালকে ন্যাড়া করে। এই তোমার অবা পড়া? কেন হয়নি নাকি? কেন হয়নি না? এই তোমার অবা পড়া? হ্যাঁ। এই তোমার অবা পড়া। এই এদিকে, হ্যাঁ। এই নারীর সম্বন্ধে কি জানিস বলতো? এ দিদিমণি, হাতের নাড়ি না পেটের নাড়ি? নারী মানে মেয়ে। ও, সামনে যে সুন্দর সুন্দর সব মেয়েরা বসে রয়েছে। তুই বল, নারী সম্বন্ধে কি জানিস বল। নারী বড়ই অদ্ভুত। এই নারী খুবই ছলনাময়ী নারী। মা হলে শাসন, প্রেমিকা হলে শোষণ, আর বউ হলে শুধু ভাষণ ভাষণ ভাষণ। এই হচ্ছে নারী। এই নারী? হ্যাঁ। এই তোমার নারী সম্বন্ধে জ্ঞান? হ্যাঁ। এই তোমার নারী সম্বন্ধে জ্ঞান? হ্যাঁ। তোমার এই পড়াশোনা? এই ইতিহাস থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, বলতে পারবি? ইতিহাস? ও তো পেতিহাসের মতো প্যাক প্যাক করে বলবো। কি বলবি বল? এই বল, সিরাজউদ্দৌলা কে ছিল? হ্যাঁ, সিরাজউদ্দৌলা কে ছিলেন? সিরাজউদ্দৌলা কে ছিলেন? হ্যাঁ। সিরাজউদ্দৌলা কে ছিলেন? হ্যাঁ। সিরাজউদ্দৌলা ইস্ট বেঙ্গলের গোলকিপার ছিলেন। সিরাজউদ্দৌলা ইস্ট বেঙ্গলের গোলকিপার ছিলেন? উনি বাংলার শ্রেষ্ঠ নবাব ছিলেন। ও, তারা কয় ভাই ছিল, নামগুলো বল। ওই মারবিনি বলে দিচ্ছি। মারলে কি করবি? মারলে কিন্তু এবার আমি তোর নাম ধরে ডাকবো। কি বলবি? নিশা। হ্যাঁ। বল, সিরাজউদ্দৌলা কে ছিল, তারা কয় ভাই ছিল বল। সিরাজউদ্দৌলা ক ভাই? হ্যাঁ। ক ভাই? হ্যাঁ। তারা 3 ভাই। নামগুলো বল। সিরাজদৌল্লা, কাঁচাগোল্লা, রসগোল্লা। তোমার এই পড়াশোনা হচ্ছে তখন থেকে তুমি শুধু উল্টো পাল্টা। এই কপাল দিয়ে একটা কবিতা করে শোনা তো। এ দিদুমনি, ক দিয়ে কপাল? হ্যাঁ, ক দিয়ে কপাল বল। কপাল ভিজিয়া যায় নয়নের জলে। কপাল কি করে নয়নের জলে ভিজবে? আরে হাফটা বলেছি, পুরোটা বলতে দে। আচ্ছা বল। কপাল ভিজিয়া যায় নয়নের জলে, ঠ্যাং দুটো বাঁধা ছিল আমড়া গাছের ডালে। হ্যাঁ, একদিন আমি খুব বদমাইশি করেছিলাম। আমার বাবা আমাকে মেরে পায়ে দড়ি বেঁধে আমড়া গাছে ঝুলিয়ে দিয়েছে। মা বলে ছেলেটাকে মেরে ফেলবে নাকি? বাবা বলে মরুক, ও যেরকম বদমাইশি করেছে ওকে শাস্তি পাওয়া দরকার। তখন যত কাঁদছিলাম টস টস করে আমার কপাল ভিজে যাচ্ছিল। তাই তো বলতেছি, কপাল ভিজিয়া যায় নয়নের জলে, ঠ্যাং দুটো বাঁধা ছিল আমড়া গাছের ডালে। নমস্কার। নমস্কার। এই তোমার পড়াশোনা হচ্ছে? এই তোমার পড়াশোনা হচ্ছে? এদিকে এদিকে। তোকে বিজ্ঞান থেকে 2টো প্রশ্ন জিজ্ঞাসা করবো, বলতে পারবি? হ্যাঁ, বিজ্ঞান ও অজ্ঞান হয়ে গেলেও বলবো। বল না দেখি কি বলবি। বল, হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ড? হ্যাঁ। মানে দিল? হ্যাঁ। দিল ধড়কায় সিটি বাজায়, দিল ধড়কায়। চুপ কর। কি? বল, হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ হলো সুন্দরী মেয়ে দেখলেই ধরাস ধরাস করা, দিল ধক ধক করতা হয়, তাই কিনা বন্ধু?
এই হৃৎপিণ্ডের কাজ? হ্যাঁ। এই হৃৎপিণ্ডের কাজ। আচ্ছা বলতো কান আমাদের কি কাজে লাগে? হ্যাঁ, কান আমাদের কি কাজে লাগে? কান কান আমাদের কি কাজে লাগে? হ্যাঁ। কান আমাদের বিড়ি গুজে রাখতে কাজে লাগে। কান আমাদের বিড়ি গুজে রাখতে কাজে লাগে? হ্যাঁ, আমি পল্টু তাকে দেখলাম তো। ওই কান ধরে মুলে দেবো। তখন থেকে তোমার শুধু উল্টো তখন সেদিন কি পড়ালাম? কি পড়ালেন বলুন তো? যে মঙ্গল গ্রহে জল খুঁজে পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? মঙ্গল গ্রহে জল পাওয়া গেছে, এখান থেকে আমরা এটাই বুঝলাম যে জল তো এখানে রয়েছে, এখান থেকে শুধু মদ আর চানাচুরটা নিয়ে যেতে হবে, তাই কি না? এই পড়াশোনা হচ্ছে? হ্যাঁ। এই পড়াশোনা হচ্ছে। ওই মারবিনি বলে দিচ্ছি। তোকে আমি শেষ প্রশ্ন জিজ্ঞাসা করব। আচ্ছা। ভালোভাবে উত্তর দিবি। আচ্ছা। ভদ্রভাবে উত্তর দিবি। আচ্ছা। কোনো বাজে কথা বলবি না। বলবো না। কোনো নোংরা কথা বলবি না। বলবো না। বল, রামায়ণ কে রচনা করেছিলেন? এ দিদিমণি আমার চোখে কি পড়লো দেখতো। বল, রামায়ণ কে রচনা করেছিলেন? রামায়ণ কে রচনা করেছিলেন? হ্যাঁ। রামায়ণ কে লিখেছিলেন? হ্যাঁ। রামায়ণ রচনা করেছিলেন ঋষি চুলমিকি। ঋষি চুলমিকি। ঋষি চুলমিকি? আরে ওটা তো ঋষি বাল্মীকি হবে। আরে আপনি তো বললেন বাজে কথা বলতে না, নোংরা কথা বলতে না, অসভ্য কথা বলতে না, তাই বাল্লা বলে চুল বলেছি, এমনকি ভুল বলেছি, তাই কি না? ও দাঁড়াও দিদিমণি, আপনি অনেকক্ষণ থেকে আমায় মারছেন, প্রশ্ন করছেন, আমি কি একটা প্রশ্ন করব? বল। আর দাদারাই বলো ছোট ভাই পেয়ে অনেক দিদিমণি মারছে, আমি কি দিদিমণিকে একটা কোশ্চেন করব? গ্যারান্টি আপনি পারবেন না। আচ্ছা বল। গ্যারান্টি আপনি পারবেন না। আরে বল। আচ্ছা দিদিমণি, ওই যে সামনে একজন দিদিভাই বসে রয়েছে লাল শাড়ি পরে, ওনার নাম যদি সুচিত্রা হয়, আপনি ওনাকে ভালোবেসে ছোট করে কি বলে ডাকবেন? ওনার নাম সুচিত্রা তো আমি ওনাকে ভালোবেসে সুচি বলে ডাকবো। বাবা বাবা বাবা, খুব সুন্দর। ওই যে পাশে আর একজন দিদিভাই বসে রয়েছে হলদে শাড়ি পরে, ওনার নাম যদি বিচিত্রা হয়, আপনি ভালোবেসে ছোট করে কি বলে ডাকবেন? আমি ওনাকে আমি বলেছিলাম দিদিমণি বলতে পারবে না, দিদিমণি বলতে পারেন। ও দিদিমণি, তোমার হাতটা কি নরম? আজকে যাচ্ছি, টাটা বাই বাই, কালকে দুটোর জায়গায় 4টে ডিম চাই। এই তুই বেরো, বেরো। বাজে ছেলে, অসভ্য ছেলে, বাজে বাজে কথা বলে দিয়ে গেল। কি বিটকেল মার্কা ছেলে দেখেছে তো? ভালো লেগেছে? আমার ফটিককে ভালো লেগেছে? তা একবার ফটিকের জন্য একটু তালি হোক না সবাই মিলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো চলুন, থ্যাংক ইউ, অসংখ্য।